যে এইরকম আসলে সূর্য সন্তান আমাদের দেশের জন্য প্রয়োজন। তো আসলে আমরা এই যে ১৭ বছর হাসিনা শাসনামলে দেখলাম বিভিন্ন সামিট দেখেছি, কিন্তু এই ধরনের কিন্তু আমরা যোগ্য যে মানুষ দেখিনি, আসলে আমরা দেখিনি না, তাদেরকে সামনে আসলে পরিকল্পিতভাবে আনা হয়নি। আপনি ডক্টর ইউনূসকে এই বিষয়ে যে আশিককে যেভাবে ব্যবহার করছে এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তাকে সাধুবাদ জানাবো। আমি তাকে সাধুবাদ জানাবো এবং আরেকটা কথা বলতে চাই, ডক্টর ইউনূসের উদ্দেশ্যে আমরা বলবো যে এই যে আশিকুর রহমান সম্পর্কে যে কথা বলা হচ্ছে, এই রকম অনেক মেধাবী বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আপনি খুঁজে খুঁজে বের করুন, এই রকম মেধাবীদের খুঁজে খুঁজে বের করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1979 সালে যখন ক্ষমতায় আসে, তারপরে বিভিন্ন যারা মেধাবী ব্যক্তি তাদের বাড়িতে পর্যন্ত গিয়েছে এবং বিভিন্ন মেধাবী ব্যক্তিগুলোকে রাজনীতিতে আনার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। এবং পরবর্তীতে আমরা এখন দেখলাম ডক্টর ইউনূস এই কাজে যেহেতু হাত দিয়েছে, আমি মনে করি ইনার আরও যেসব মেধাবী ব্যক্তি আছে, ডক্টর আশিকুর রহমানের মতো আরও কিছু ব্যক্তি যাতে বাংলাদেশ সরকারের মধ্যে যদি যায়, এবং আমাদের খলিলুর রহমান সম্পর্কে জানি উনি কি করেছে। উনি সম্প্রতি যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়ে যে সফলতা দেখিয়েছে মাত্র 2 মাসে, এটা একদম নজিরবিহীন। এই রকম মেধাবী ব্যক্তিগুলো, এই খলিলুর রহমান, এই ডক্টর আশিকুর রহমান, এই ব্যক্তিগুলোকে যে খুঁজে খুঁজে বের করা হচ্ছে, আমি মনে করি ওনাকে আরও আগ্রহী হওয়া উচিত এবং আরও যারা মেধাবী ব্যক্তিগুলো আছে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশের কাজে লাগানো উচিত। বাংলাদেশের সম্পদগুলো আমরা দেখেছি অন্য দেশ ব্যবহার করে। কেন? কারণ বাংলাদেশে ওই রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না। মানে তারা পড়াশোনা করে তারা বিদেশে সেটেল হয়ে যায়। মানে এই যে মেধাবীগুলো বিদেশে চলে যাচ্ছে, এই জন্য মেধাবীদের যাতে বাংলাদেশে কাজে লাগানো যায় সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং বিগত যে সরকারগুলো ছিল, সেই সরকারগুলো শুধু দলকানা কিছু লোক এনে বা বিভিন্ন চাঁদার মাধ্যমে বা বিভিন্ন ডোনেশনের মাধ্যমে তাদেরকে এই সব জায়গায় বসাতো। কিন্তু বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে অবশ্যই স্বাগত জানানোর মতো, এবং আমি মনে করি ভবিষ্যতে তার এরকম পদক্ষেপ আরও নেওয়া উচিত।